এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার দুপুরের মেনুতে কী কী আছে একটু দেখুন। এই যে মা মেয়ের ভাত বেড়ে নিয়েছি, আপনাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আর আমাদের ভাত বেড়ে নিয়েছি। আর এই যে আজকে বেশি কিছু রান্না করিনি, এই যে পার্শে মাছের ঝোল করেছি আলু পটল দিয়ে, আর কালকে সেই ডালটা ছিল, আর একটু ঢ্যাঁড়স ভেজেছি, আর এদিকে একটু চিকেন করেছি আজকে। এই হচ্ছে দুপুরের মেনু। চাটনিটা ছিল শেষ হয়ে গেছে। ভেবেছিলাম আম বার করে রেখেছি, আর টাইমে কুলাইনি বলে আর করিনি। আর রোজ রোজ খাচ্ছিস তো, ওই জন্য আর কালকে করবে তাহলে? একটা দিন বন্ধ থাক, কালকে করে নেই। বাপি তো খাবে না টক আমটা, আর তুমিও খাবে না। মিষ্টি দিয়ে যতই করি তবুও একটা টক তো। হ্যাঁ টক, ওই জন্য দিচ্ছি না বাপিকে। আর মেয়ের তো লেবু খেয়ে কাটা আছে, এই ঝোলের সাথে লেবু আমার তো হেভি লাগে। ঢ্যাঁড়স ভাজা এই ডালের সাথেও হেভি লাগে জানো। বাবিকে বললাম যে আলু ভাতে দেবো নাকি, ভাই বললো না আলু ভাতে রোজ রোজ খাবো না, একটু ঢ্যাঁড়স ভাজা। আর পটল ছিল, কুমড়ো ছিল, তো ভাজাভুজি খাওয়ার তো ঠিক না। তাহলে বাজার থেকে এসে রান্না করব, তারপরে দেরি হবে না। আড়াইটে বেছে ধুয়ে সব করে। তাহলে তুমি শাকটা করলে? শাকটা কোটা হয়নি, আবার বিকেলে কুটে রাখবো। আপনাদের সবার খাওয়া হয়ে গেছে কিনা জানাবে। আমাদের এখন খুব দেরি হচ্ছে। খুব দেরি হচ্ছে, আমরা এত ব্যস্ত। আবার আস্তে আস্তে পরে ঠিকই এতে চলে আসে। বাকি তো ছুটিতে রয়েছে, ওই জন্য আপনাদের দাদাভাই ছুটিতে রয়েছে, সেই জন্য আমার একটু দেরি হচ্ছে। তাকে সময় সময় খেতে দেয়া, এ করা, তার চোখে ওষুধ দেয়া, তার খাওয়ার ওষুধ দেওয়া টাইমে। এখন একটা মানে মানুষ এনগেজ থাকলে তখন তার পেছনে তো সময় যায়, সেই হচ্ছে সেই জন্যই আরও দেরি হচ্ছে। মাছের ঝোলটা আজকে বেশ ভালো হয়েছে না? ওই যে বাপি খেয়ে কি